আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, দৈনিক আমার দেশের পেজ এবং ইউটিউবে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমজানের বিশেষ আয়োজনে। রমজানের বিশেষ আয়োজনে আমরা কথা বলবো রমজানের একটি আমল নিয়ে। আমরা জানি যে রমজান মাস হলো নানান ইবাদতের ভর মৌসুম। রমজানের একটি বিশেষ ইবাদত যেটি রমজানের বাইরে সাধারণত হয় না, সেটি হলো ইফতার করা। আমরা রমজান মাসে রোজা রাখি এবং সবাই ইফতার করি। রমজানের ইফতার কিন্তু রমজানের একটা আলাদা সাংস্কৃতিক সৌন্দর্য, সামাজিক সৌন্দর্য, পারিবারিক সৌন্দর্য তৈরি করে। ইফতার করা এবং করানো উভয়টা ইবাদত, উভয়টা গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, ফারহাতুন ইনদা ফিতরিহ ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। যে রোজাদার ব্যক্তির জন্য দুটি উৎসব এবং আনন্দের বিষয় রয়েছে। একটি আনন্দ হলো যখন তিনি ইফতার গ্রহণ করেন, আরেকটি আনন্দ হলো যখন তিনি জান্নাতে যাবেন। আল্লাহ যখন বলবেন যে যাও, তুমি রোজা করেছো, তোমার জন্য আলাদা জান্নাতের একটি দরজা বরাদ্দ রেখেছে, রাইয়ান, রাইয়ান দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তো এই যে রোজা অবস্থায় রোজা রেখে ইফতার করা, এটিও একটি আমল। দেখুন, ইসলাম কত সুন্দর একটি জীবন ব্যবস্থা। আপনি খাচ্ছেন, এই খাওয়াটাও ইবাদত। ইফতার করা এটাও একটা ইবাদত। যেহেতু ইবাদত, ইবাদতের অনেক আদব থাকে, শিষ্টাচার থাকে, অনেকগুলো সুন্নত থাকে, আমলের মধ্যেও অনেকগুলো আমল থাকে। ইফতারের আমলগুলোর মধ্যে একটি আমল হলো ইফতার তাড়াতাড়ি করা, দেরি না করে ইফতার করা। সূর্য ডুবে গেছে, কনফার্ম হয়েছেন, আপনি ক্যালেন্ডার দেখে গুগল করে যেভাবে হোক আপনি নিশ্চিত হয়েছেন, কিংবা আপনি আকাশের দিকে তাকিয়ে নিশ্চিত হয়েছেন সূর্য ডুবে গেছে, সাথে সাথে ইফতার করবেন, দেরি করবেন না। আজানের জন্য আজান পর্যন্ত অপেক্ষা করার কোনো যৌক্তিকতা, কোনো প্রয়োজনীয়তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত খায়েরের মধ্যে, কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফিতর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। সুতরাং ইফতারটা তাড়াতাড়ি করা। ২ নাম্বার, ইফতার করার আগে ইফতারের সময়টা দোয়ার জন্য লুফে নেওয়া। ইফতারের সময় দোয়া কবুল হয়, যেটা আমরা আগে আলাদা আমল হিসেবে বলেছি দোয়া করার মধ্যে। তো সুতরাং এই কাজটাও করা। ৩ নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার যে সমস্ত আদব শিক্ষা দিয়েছেন, সে সমস্ত আদব রক্ষা করা। যেমন ডান দিক থেকে খাওয়া, বিসমিল্লাহ বলে খাওয়া, হ্যাঁ? এবং আপনার স্বল্প পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া। অতি ভোজন না করা। অতি ভোজন করে অনেকে তারাবি পড়তে পারেন, এটা দুঃখজনক ব্যাপার। তারপরে ইফতারের সময় আরেকটা আমল হতে পারে যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে একটু কাজে তাদের সহযোগিতা করা। স্ত্রীকে, কন্যাকে তাদের সঙ্গে একটু কাজে হেল্প করা। এই কাজটাও কিন্তু একটা ইবাদত, এটাও একটা অনেক বড় কাজ। ইফতারের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হলো ইফতারের দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি যখন ইফতার করেছেন, ইফতার করার পরে আপনি বিসমিল্লাহ বলে পানি নিয়েছেন বা খেজুর মুখে নিয়েছেন, এবার আপনি দোয়া পড়বেন। যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা নিবারিত হয়েছে এবং শিরা ও উপশিরা এগুলো সব সিক্ত হয়েছে। আর আল্লাহর কাছে আশা করছি যে এই রোজার সওয়াব আমি পেয়ে যাব, এটা সাব্যস্ত হয়ে গেছে। ইফতারের ক্ষেত্রে আরেকটা সুন্নত হলো যে ইফতার খেজুর দিয়ে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে, ভেজা খেজুর দিয়ে করতেন। সেটা না পাইলে শুকনা খেজুর দিয়ে করতেন, খুরমা দিয়ে, না হলে তিনি পানি দিয়ে করতেন। তো খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা, এটাও একটা সুন্নত। আসুন, আমরা প্রতিদিন তো ইফতার করছি, এই ইফতারটাকে ইবাদত মনে করে করি এবং ইফতারে যতগুলো সুন্নতের কথা বললাম, এগুলো যদি আমরা আমল করতে পারি, তাহলে আপনি খেলেন, আপনার ক্ষুধা নিবারণ করলেন, কিন্তু এর মাধ্যমে আপনার অনেকগুলো সওয়াব হলো। রমজানের এই পুণ্যের মৌসুমে আমরা তো সওয়াব বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।